নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে মাঝে মধ্যেই কিন্তু চিকেন হয়, আর ইতিমধ্যে আমরা চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছি। বাট আজকে আমি একদম ডিফারেন্ট একটা চিকেনের রেসিপি তৈরি করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন। আর হায়দ্রাবাদি চিকেন করার জন্য এখানে আমি 1 কিলো চিকেন বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনটা দেখো এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দেখো গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতন সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে চিনিটা একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব, একটু মুচমুচে করে বেশ লাল লাল করে ভেজে নেব। আর দেখো, আমরা সবসময় মনে করি যে বেরেস্তা করার জন্য অনেক তেলের প্রয়োজন, কিন্তু না। এরকমভাবে আমি যেই প্রসেসে করছি, অল্প একটু তেলের মধ্যে যদি একটু চিনি দিয়ে দাও, তাহলে কিন্তু পেঁয়াজটা বেশ ব্রাউন কালার হয়ে যাবে আর বেশ মুচমুচে হয়ে যাবে। এভাবেও কিন্তু বেরেস্তাটা বেশ ভালোভাবে তৈরি করা যায়। এবারে আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে বেশ মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি একটা টিস্যু পেপারের ওপর রেখে ঠান্ডা করে নেব। দেখো বেরেস্তাটা কত মুচমুচে হয়েছে আর ঝুরঝুরে হয়েছে। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। আমি 1 কিলো চিকেনের জন্য 150 গ্রাম টক দই নিয়েছি। এবার সমস্তটা বেশ ভালো করে মেখে নেব। এই চিকেনটা ভালো করে মেখে নিয়ে মোটামুটি ধরো আধ ঘন্টার মতন রেস্টে রাখবো। সমস্ত মশলা দিয়ে চিকেনটা বেশ ভালো করে মেখে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এবার ধনেপাতাটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো।